হয়েছে, অথচ ডোর কপিন মালা তিলক চন্দন সবই ধারণ করেছি, কিন্তু ভগবানের ভোগ রাগ করি না। আছে না? আছে কিনা? বৈষ্ণব কোনদিন ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করা উচিত নয়। ভগবানের যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ। কি মাংস? কি মাংস? কুকুর মাংস সদৃশ। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কোন মাংস সদৃশ? আপনারা মাছ খান, কথা বলেন না, সত্যি কথা বললেন না। কুকুর মাংস সদৃশ এ কথা আমি বলি নাই, পুরাণ বলছে, আমি বলি নাই। আমি গোপীনাথ বললে ভুল হবে, পুরাণ বলছে। তাহলে আপনাদের মানতে হবে, কোনটা মানতে হবে? আগে জানবো পরে মানবো। শাস্ত্র গ্রন্থ আমাদের একান্ত জানা এবং বোঝা প্রয়োজন আছে। তাহলে কি দুটো দিক, একটা হচ্ছে নিরামিষ খেলেই কিন্তু সে সাধু নয়। কেন সাধু নয়? নিরামিষও খেলাম কিন্তু অহংকারে পরিপূর্ণ হয়ে গেল। কিছু সংখ্যক লোক আছে নিরামিষ খাচ্ছে কিন্তু হিংসার অহংকারটা বেড়ে গেছে। কি আছে না? আছে কি না? এই এক জায়গায় গিয়েছিলাম আসতে, এক জায়গায় আমার এই ছেলে এই তিনটা ছিল, এই মাঝেরটা ছিল না, এই এক পণ্ডিত বাদে আর পণ্ডিতটা ছিল। তো সেখানে কোনো মৎস্যভোজী লোক দ্বারা সবজিটাও শাকটা তুলে আনলেও হবে না। যারা মৎস্য খাচ্ছে তারা শাক তুলে আনলেও হবে না, সবজি বানিয়ে দিলেও হবে না। এখন আমি কিছু বলিনি, কারণ আমি গেছি ওখানে জন দিবার, জন বোঝেন তো, মানে কিষান দিবার। কিষানের তরে তো চোর ধরার কোনো দরকার না হইলে একটু বলতাম, তবু বলি। অর্থাৎ যে ব্যক্তি মৎস্যভোজী লোক সবজিটা বানিয়ে দিলেও যদি সেবায় না চলে, শাক কুড়ালে যদি সেবায় না চলে, তো এই যারা জেলে, এখন তো আপনাদের অঞ্চলে জেলে নাই, আপনাদের অঞ্চলে নমো যাইলেই বেশি। আবার রাগ হচ্ছেন নাকি? নমো আস্তে আস্তে কমো, এখন নমো কিন্তু কমতে শুরু করছে, কারণ নমো নিজের স্বজাতি ব্যবসা ভুলে গেছে। রাগ করছেন নাকি? কি বাবা, মরু বাবা, না মিথ্যা বলছি? আর সত্য না মিথ্যা? তো দেখুন, জেলে মশাইরা যখন মাছ বিক্রি করে, দুই হাতে মাছ ধরে না? কি ধরে কিনা বাবা? আচ্ছা, তো যে দুই হাতে মাছ ধরে ওই হাতে টাকা গোনে না? পণ্ডিতের কথা কয় না কেন? কি পণ্ডিত কবি বাবা কি? আরে বাবা, এই জমকলেরা শোনিনি, এই তো বিপদে আছি, এইগুলো জমকলেরা শোনি। এই আপনার সামনে যত হাসুকার যত ভালো কথা বলুক, ফাঁকে নিয়ে ছাড়ে না, বুঝলেন? তাই এইবার শুনেন ভালো কইরা। তাইলে বলুন, মাছের টাকা কি মাছ ধরে টাকা গোনে কিনা? আচ্ছা, কসাইরা মাংস কাটে টাকা গোনে না? আচ্ছা, যদি গোনে, আপনাদের কাছে আমার প্রসঙ্গ, এই গোসাই গো কিংবা এই বৈষ্ণব গো, এই সাধু গো, এই প্রসাদ আমার একটা জানবার পবিত্রায়, যে সময় কালেকশনে যাও, কোনটা মাছের টাকা কোনটা মাংসের টাকা এটা পাইছে বাই করতে পারবা? যাবে না তো? নিরামিষ টাকা আনতে হবে না তাইলে? ঠিক আছে, কি ওদের জন্য নিরামিষ টাকা ভিক্ষা দেবেন? যখন কালেকশনে আসে না, নিরামিষ টাকা দেবেন। আমার কাছে তো নিরামিষ টাকা নাই, কি বলতে পারবেন না? এইরকম আছে কি না? অর্থাৎ ওর এমন একটা হিংসা, এমন একটা অহংকার, এমন একটা বেরিয়ে জন্মেছে, ও ভগবানের ভজন থেকে বিপরীত পথে ধাবিত হচ্ছে। ভগবানের শুদ্ধ ভক্ত, সে নিজের আচরণ দ্বারা অনাচারী ব্যক্তিকে আবার আচরণে শিখাবে, এটাই তার কর্তব্য এবং দায়িত্ব। হিংসা করে কোনোদিন মানুষকে পথে আনা যায় না। আমি বড় গোসাই হয়ে গেছি, এটা বড় কথা নয়, এটা কিছু নয়। তো শুদ্ধকে, যার আত্মা হৃদয় এটা শুদ্ধ পরিশুদ্ধ হয়ে গেছে, যার অহংকার পরিত্যাগ হয়েছে, যার হিংসা পরিত্যাগ হয়েছে, যার
বড় দ্রব্যের লোভ পরিত্যাগ হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শুদ্ধ হয়েছে। কিন্তু বৈষ্ণব হয়েছি, ভিক্ষাও করি, আবার একাদশীও করি না, আবার সুদেও টাকা লাগাই, এই চোর গুলারে ভিক্ষা দিলেও অপরাধ হয়। কষ্ট হয় নাকি? তলে পড়ছে নাকি? পড়লেও আমার কিছু আসে কি, পড়লেও আমার কিছু আসে যায় না। সুদখোর কোনদিন বৈষ্ণব হতে, বৈষ্ণব কোনদিন সুদখোর, সুদ ব্যবসা করবে কে করবে? গায়রস্থ লোকে করুক, ওটা আমার কোনো দেখার দরকার না, কে কি করবে ওটা তার ব্যাপার। কিন্তু বৈষ্ণব হইয়া মালা তিলক পরিধান করে, ডোরকপিন পরে যদি ব্যবসা বৃত্ত জীবন থাকে, সে কোনদিন শুদ্ধ ভক্ত এবং বৈষ্ণব হতে পারে। রাগ করবেন না কিন্তু, সকালবেলা তাহলে হনুমানের মুখ দেখবেন না, বকলেই আমার কি, আমি তো শুনবো না। কিন্তু বলতে হবে, শাস্ত্র খালি ওই কৃষ্ণ কথা বলে কাঁদলে কাজ হবে না, আগে শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করে নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, নাহলে কোটি কল্পকাল এই হরে কৃষ্ণ নাম করলে কোনো লাভ হবে না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের অনেক, আজকে আসার আগে একটা ছেলে আমাকে ফোন করেছে, ছেলে না বয়স্ক বলতে পারবো না, কণ্ঠটা একটু মনে হইলো ছেলে ছেলে। আর গতকাল পরশুদিন লালমনিরহাট থেকে আমার পাগলে বলতেছে, বাবা কথা এতদিন যায় আমার সাথে বলছে, আমি ভাবছি কি 22-23 বছরের ছেলে, এখন কি 80 বছরের বুড়িয়ে ওখানে বলতেছে। তো ওই রকম যদি হয়, কে বলছে তো আমি জানি না, আমাকে বলছে বাবা, আমি বলছি হ্যাঁ বাবা বলুন। বলছে আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী লাগে না। আমাকে প্রশ্ন করছে, আমি বলছি আপনি কোথা থেকে বলছেন? নাম বলা যাবে না, আমি যে আপনি যেখানে যাবেন ওই আশেপাশেই আছি। আমাকে ফোন করে বলতেছে আমি এর আশেপাশেই আছি, কিন্তু আমি নাম বলবো না বাবা, নাম বললে আপনি আমার ওই আশেপাশে বলে দেবেন, তারপরে আমি বিপদে পড়বো। তাই আমার তো ভালো না, সত্য কথা বলবোই, কারণ আমি সনাতনী, আর সনাতনীর কর্মই হচ্ছে সত্য কথা বলা। এই সনাতনী কর্ম কি? সৎ পথে সত্যকে আশ্রয় করা। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তার সত্য কথা বলা, সৎ পথে চলা, আর সত্যকে আশ্রয় করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যে নিরামিষ খাক, আমিষ খাক, যা খাক, যদি তার মধ্যে মিথ্যাচারিতা, পরকে ঠকানোর বুদ্ধি এবং মানুষকে হিংসাবৃত্ত জীবন, এই যদি থাকে, সে নিরামিষ ভোজী হোক, আকাশ দিয়ে উড়িয়ে গেলে, বায়ু ভরে উড়িয়ে গেলে আমি তাকে সাধু মানি না, ওটা শয়তান এবং ও তান্ত্রিক, কিন্তু সাধু নয়। রাগ করছেন নাকি মায়েরা? কি কষ্ট হচ্ছে নাকি? বাবার নাম ভুলে গেছেন মনে হয়, মাথায় কাপড় থাকে না কেন, ব্যাপার কি? আমি কিন্তু জায়গায় যাবার, আর এটা দোষ তো আপনার আমার মা খুব ভালো মা, দোষ হলে আপনাকে বুড়ায়, অর্থাৎ আপনাকে যেটা জন্মাইছে, ওই বুড়িটারে যদি পেতাম না, আপনারা যদি আমার মা হন, আপনার মা আমার কি হয়? হ্যাঁ, ওই বুড়িটারে পেলে পেটটা ফের একটু লবণ দিয়ে কষলাই ধুই দিতাম, যাতে বিজল কাটতো। যে ছেলে মেয়েগুলো জন্মাইছিস বুড়ি, শিখাস নাই কেন? পর পুরুষ দেখলে মাথায় কাপড় দিতে হয়, তাহলে এটা বুড়ির দোষ না? এরা কথা বলে না, কয় আমাকে শাশুড়ির গাড়িই তো ভরে। রাধে রাধে, একটু আনন্দও দিতে হয়, আবার হরি কথাও